আসসালামু আলাইকুম। আহ, তো আজকে আমরা শিখব ফাংশনস। এটা আমাদের কোর্সের 5 নম্বর ভিডিও। ওকে, শুরু করি। তো সে পিএসপির ফাংশনটা আসলে খুবই পাওয়ারফুল একটা ফিচার্স, যেটা পিএসপির ইনবিল্ট 1000-এর মতো ফাংশনস আছে। তো অ্যান্ড এটা আমাদের কাজটাকে আরও অনেক গুছালো করে দেবে। যখন আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখছি, এটা আসলে এই কোডগুলো দিয়ে যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাই, তাহলে এটা আসলে সম্ভব না, কারণ এটা হিউম্যান রিডেবল থাকবে না। তো এই কাজগুলোকে কত সুন্দর করে গুছাইতে পারি ফাংশনের মাধ্যমে। চলুন দেখি কীভাবে আমরা কাস্টম ফাংশন ব্যবহার করতে পারি। আমরা কিন্তু অলরেডি ফাংশন কিন্তু ইউজ করছি, যেমন আমরা ভারডাম ব্যবহার করছি, এটা কিন্তু ফাংশন। তো ওকে, এইগুলো হচ্ছে যে পিএসপির বিল্ট ইন ফাংশন। আমরা কাস্টম দেখবো কীভাবে বানাতে পারি। সো ওকে, আমি যে কোনো নাম দিতে পারি। ফাংশন লেখার মানে আগে আমাদের ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, ফাংশন কিওয়ার্ড। দেন হচ্ছে যে একটা নাম দিতে হবে, আমি যে কোনো দিতে পারি, যে সে হাই, অ্যান্ড একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। একটা ফাংশন হয়ে গেছে। এখন এই ফাংশনটা আমি সাপোজের ভিতরে ইকো করি। ইকো, আমি এখানে দিলাম হ্যালো কোডজেন। আচ্ছা, হাই কোডজেন দিই। ওকে, তো আমরা একটা রান করে দেখি। রান করতেছি, কিন্তু এটা কোনো কিছু শো করতেছে না। কেন শো করতেছে না? কারণ আমরা ফাংশনটাকে কল করিনি। কিভাবে কল করব? ফাংশনটাকে আমরা এই যে নামে লিখলাম, সেই নামে আমরা এর নিচে পেস্ট করব, দেন এটাকে কল করব। এটাকে এইভাবে কল করতে হয়। আমি যদি রিলোড দিই, এখন এটা কাজ করতেছে। আচ্ছা, এখন আমরা এর উপরে একটু দিয়ে দেখি তো কাজ করে কিনা। আমি যদি রিলোড দিই, আচ্ছা, তারপরেও এটা কাজ করতেছে। ওকে, তো আহ, এটা আসলে যেহেতু আমাদের একই স্কোপে আছে, এই জন্যই কাজ করতেছে। বাট আমরা যেটা করব, যে অলওয়েজ ট্রাই করব যে কোডগুলো নিচে নিচে লেখার। আহ, এটা আসলে তাহলে আমাদের দেখা যাচ্ছে অনেক এরর আসবে না ইনশাল্লাহ। ওকে, তো বাট আমরা হচ্ছে যে কোড করার সময় বিভিন্নভাবে ট্রাই করে দেখব, যে আমি যেমনে মন চাই সেমনে ব্যবহার করে দেখতে হবে, কারণ ব্যবহার করতে গেলে তো আমাকে টাকা লাগবে না। আর আমি যতভাবে ভিন্নভাবে ইউজ করব, আমি তত নতুন কিছু কিছু জিনিস শিখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো আমরা ফাংশন লিখে ফেললাম, ফাংশনের ভিতরে ইকো করে ফেললাম। তো ফাংশনের আরও অনেক কিছু করা যায়। কারণ আমি সে হাইতে আমি মেসেজটা এখানে হার্ড কোডেড ভাবে দিয়ে দিছি। এখন যদি আমি দেখা যাচ্ছে যে সাপোজ মাল্টিপুল এই সে হাইটাকে যে আমি বারবার ব্যবহার করতে চাই, তাহলে আমি কি করতে পারি? আমি যদি এখানে 2বার ব্যবহার করি, তাহলে এখানে হাই পর্যন্ত 2বার আসছে। আচ্ছা, আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করি। আমরা বিআর ব্যবহার করলাম। ওকে, তো হ্যাঁ, ঠিক আছে, বিআর এবার 2বার আসছে। বাট আমি যদি মেসেজ চেঞ্জ করতে চাই, তাহলে এই মেসেজ চেঞ্জ করতে গেলে আমরা কি এটাকে আর্গুমেন্ট আমরা পাস করতে পারি। আর্গুমেন্টটা আমরা কিভাবে পাস করতে পারি? আচ্ছা, আর্গুমেন্ট পাস করার জন্য আমরা এখানে ইনফিনিটি আর্গুমেন্ট নিতে পারি, যত ইচ্ছা তত আর্গুমেন্ট নিতে পারি। তো আমরা সাপোজ দিলাম যে এখানে প্রথম একটা আর্গুমেন্ট আমরা এখানে এখান থেকে পাঠাবো, এখান থেকে রিসিভ করতে হবে। তো রিসিভ করার জন্য একটা আর্গুমেন্টের নাম লিখলাম যে মেসেজ। এটা আমাদের ফার্স্ট আর্গুমেন্ট। মেসেজটাই আমরা এইখানে দিয়ে দিলাম। যদি এখানে আমরা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে দেখেন যে এখানে কিন্তু অলরেডি হচ্ছে যে রেড চলে আসতেছে, তার মানে ইরোড দিচ্ছে, কারণ এখানে আমাদের কিছুই আমরা পাস করিনি। আমি যদি আবার এসে রিলোড দিই, এই যে ইরোড, ফ্যাটাল ইরোড চলে আসছে। তো আমাদের এখানে কিছু একটা নাম দিতে হবে। আচ্ছা, আমি একটাকে অফ রাখি, কমেন্ট করি, আর একটা নাম দিই যে হাই কোডজেন। তারপর যদি আমি রিলোড দিই, এখন চলে আসছে হাই কোডজেন। তো এইটা হচ্ছে যে আর্গুমেন্ট। আমরা এরকম অনেক আর্গুমেন্ট নিতে পারি। আমরা আরেকটা আর্গুমেন্ট নিয়ে নিলাম, যে আর্গুমেন্ট হচ্ছে যে দেন হচ্ছে এখানে মেসেজ টু নামে আমরা একটা আর্গুমেন্ট মেসেজ দিলাম, যে টু। এই টু আর্গুমেন্টটা জন্য আমরা এখান থেকে পাস করে দিলাম। তো আমরা এখানে যদি পাস করে দিই যে হাই কোডজেন, দেন আমরা
এখানে পড়ে দিলাম যে হাউ আর ইউ। আচ্ছা, এখন দেওয়ার পরে যদি আমরা এখানে রিলোড দিই, কিছু আসতেছে না, কারণ এটা তো আমরা ব্যবহার করিনি, এটাকে আমাদের ব্যবহার করতে হবে। তো যদি আমরা এটাকে ব্যবহার করি, আমি জোড়া লাগাই দিলাম, একটা স্পেস ব্যবহার করব, দেন আমি এটাকে মেসেজ টুটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার এখানে জোড়া লাগিয়ে দিতে হবে। এবার যদি আমি রিলোড দিই, চলে আসছে হাউ আর ইউ। আচ্ছা, তো এখন যদি আমি আরেকটা যেটা ছিল সেটাকে যদি আমি কল করি, কল করার পরে এখানে তো ইরর আসবে, ফ্যাটাল ইরর। কারণ হচ্ছে যে আমি তো আর্গুমেন্ট পাস করিনি। এখন এমন হইতে পারে যে আমাদের কোনো মানে ফাংশনের কোনো হচ্ছে যে ফাংশনের আর্গুমেন্টকে আমরা হচ্ছে যে করতে পারি, অপশনাল করে দিতে পারি। অপশনাল মিনস হচ্ছে যে যেটা দিলেও কিছু না, যদি দেয় মানে তাহলে ইউজ করতে পারবে, না দিলে একটা ডিফল্ট ভ্যালু থাকবে। ডিফল্ট ভ্যালু কি? আমরা আমাদের কাছে যে প্রথম প্রথমটাতে আমরা সেকেন্ডটার এক্সাম্পল দিই। সেকেন্ডটাতে আমরা ডিফল্ট আকারে দেখা যাচ্ছে একটা এমটি স্ট্রিং দিয়ে রাখলাম, এমটি স্ট্রিং। এখন যদি আমরা সে হাইতে শুধু প্রথমটাই লিখি, যদি হাই কোড জেন, অ্যান্ড সেকেন্ড প্যারামিটার আমি কোনো কিছু দিলাম না, আমি যদি রিলোড দিই তাহলে শুধু হাই কোড জেন আসছে, ওটা আর আসেনি, অ্যান্ড ইরোরও শো করেনি। কারণ আমরা চাইলে এই মানে আর্গুমেন্টটাকে আমরা হচ্ছে যে অপশনাল করে দিতে পারবো। আর অপশনাল করে দিতে পারলে আমরা যে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারবো। তো এখন আমরা এক্সাম্পলটাকে একটু ম্যাথমেটিক্সের মতো করে ফেলি। যে সাপোজ আমরা অ্যাড নামে একটা ফাংশন বানালাম, যেটার মধ্যে আমরা দুইটা সংখ্যা যোগ করব। তো আমরা ফার্স্ট নাম্বার দিলাম, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার। ওকে, তো এইখান থেকে দুইটা নাম্বার কি হবে, এখানে যোগ হবে। তো আমরা ফার্স্ট নাম্বার দিই, এই দুইটাকে আমরা এখানে যোগ করে দিই। আচ্ছা, লাস্টে বিয়ারটাকে আমি এখন একটু বাদ দিয়ে দিই, যেহেতু স্ট্রিং এর সাথে নাম্বার যোগ করতে গেলে আবার এটা আসলে ইরর আসতে পারে, আর এটা সঠিকও না। আমি এখানে একটাকে কল করলাম, এখানে আমি দিলাম 5, এইখানে আমি করে দিলাম 3। এবার যদি আমি রিলোড দিই, 8 হয়ে গেছে, আমি যোগ করতে পারছি। এখন যদি আমি আমার যদি এমন হয় যে আমি এখান থেকে যা যোগ করব সেটাকে আমি একটা ভেরিয়েবলে স্টোর করব, সাপোজ রেজাল্ট, অ্যান্ড রেজাল্টে যা যোগ করব এই রেজাল্টটাকে দেখাচ্ছে যে আমি পরবর্তীতে এর সাথে আমি এই রেজাল্টে যা আসবে সেখানে এই রেজাল্ট থেকে যা আসছিল সেটা থেকে দেখাচ্ছে আমি 2 মাইনাস করব, তারপরে আমি দেখাচ্ছি রেজাল্টটাকে ইকো করে দেখব। এমন যদি আমি করতে চাই তাহলে আমি দেখি কি হয় আসলে। আচ্ছা, এখানে অলরেডি একটা এরর দিচ্ছে। আচ্ছা, এররটা আমরা দেখার ট্রাই করি যে আচ্ছা ও এটা স্ট্রিং পেয়ে আসছে আসলে। তো আমরা দেখি, এখানে রিলোড দিই। আচ্ছা, 8 মাইনাস 2 চলে আসছে। এটার কারণটা আমি বুঝাই, যে আমরা এখানে জাস্ট ইকোটা বাদ দিই, রিটার্ন ইউজ করি, তারপরে কি ঘটে দেখি, তারপরে এটা কাজ করতেছে। তো কেন কাজ করলো, এটা হচ্ছে যে রিটার্নটা বোঝানোর জন্য আমি এটা ব্যবহার করলাম। তো রিটার্নের আসলে কাজটা কি? রিটার্নের কাজটা হচ্ছে যে আমার একটা ফাংশনে অনেক কিছু ঘটবে, ঘটার পরে একটা রেজাল্ট সে ব্যাক করে পাঠাই দেবে। পাঠাই দেওয়ার পরে আমি এই ফাংশনটাকে যে কোনো ভেরিয়েবলের রেজাল্টটাকে আমি স্টোর করতে পারবো, বাট আমি যদি এখানে ইকো করে দিই সেটাকে আমি পারবো না। তার মানে কোনো কিছু রিটার্ন করছে না। তো ফাংশনে রিটার্ন খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, যে একটা রিউজেবল ফাংশন বানানোর জন্য। অ্যান্ড অলওয়েজ হচ্ছে যে আমরা ট্রাই করবো এমন ফাংশন লেখা যেখানে আমরা রিটার্ন করতে পারি। রিটার্ন করলে ফাংশনটা আরও বেশি রিউজেবল হবে, আমরা এই ফাংশনের ডাটাটাকে পরবর্তীতে আবার মডিফাই করতে পারবো। বাট যদি আমরা রিটার্ন না করি তাহলে আমরা এটা পারবো না। তো ঠিক আছে, আমি এটা আবার এটাকে রিটার্ন করে দিলাম। তারপর যদি এখন সব ধরনের ম্যাথমেটিক্স ঠিকইভাবে কাজ করতেছে, আমি যদি এই রেজাল্টের সাথে 2 গুণ করতে চাই,
অ্যান্ড এখন এটাও কাজ করবে। তো এটা আসলে যে আমরা ফাংশন শিখলাম, কীভাবে ফাংশন লিখতে হয়, কীভাবে ফাংশনের আর্গুমেন্ট ব্যবহার করতে হয়, অ্যান্ড আর্গুমেন্টে কীভাবে ডিফল্ট ভ্যালু দিতে হয়, এইগুলো আমরা দেখে ফেললাম। তারপর হচ্ছে যে আচ্ছা, ফাংশনের আসলে এই কয়টা হচ্ছে যে বেসিক ইউজেস, এছাড়া আরও অ্যাডভান্স কিছু ইউজেস আছে। যেই অ্যাডভান্স ইউজেসগুলো হচ্ছে যে আসলে আমাদের আপাতত ইনিশিয়ালি শেখার প্রয়োজন নাই, যেগুলো আরও বেশি দেখা যাচ্ছে যে কনফিউশন তৈরি করবে। আমরা যদি এটাকে আর একটু স্ট্যান্ডার্ডভাবে চিন্তা করি যে ফাংশনগুলো যখন আমরা লিখবো, কীভাবে লিখবো, আমরা প্রজেক্টের নামের প্রিফিক্স দিয়ে লিখবো। আমাদের প্রজেক্টের ফোল্ডার নেম কি, কোডজেন একাডেমি, তো আমি এখানে প্রিফিক্স দেবো কোডজেন একাডেমি, দেন আমি অ্যাড এইটাকে আমি এইভাবে হচ্ছে ব্যবহার করব। তাহলে হবে কি যে আমার দেখা যাচ্ছে যে আমার একটা প্রজেক্টে আমার বিভিন্ন থার্ড পার্টি লাইব্রেরি ব্যবহার করা লাগতে পারে। বা আমরা তো ওয়ার্ডপ্রেস প্লাগ ইন বানাচ্ছি, এখানে আমাদের প্লাগ ইনের সব কিছুতে আমাদের প্রিফিক্স ব্যবহার করতে হবে, যাতে অন্য প্লাগ ইনের সাথে আমাদের প্লাগ ইনের কোড কনফ্লিক্ট না করে। তো এটা আর কি ফাংশনটা, আমি এটাকে আরও দীর্ঘায়িত করতেছি না। এখানে আরও সেট ফাংশনের ভিতরে আরও টপিকস আছে, যে এটার মানে কি টাইপের ডাটা রিটার্ন করবে সেটা আমরা বলে দিতে পারি, আর্গুমেন্টে কি টাইপের ডাটা রিসিভ করবে সেটা আমরা বলতে পারি। কিন্তু এই বিষয়গুলো আসলে আমাদের আমরা পরবর্তীতে শিখবো, যখন প্রজেক্ট করব সেগুলো শিখবো। আর আমি তো অলওয়েজ বলি যে W3 স্কুল থেকে শিখতে হবে। তো আমরা যদি W3 স্কুলসে আসি, এখানে আসলে অনেকে আছে যারা হচ্ছে যে এটাই তার প্রোগ্রামিং এর প্রথম ভিডিও, তো তাদের কথা চিন্তা করে আসলে আমি এটাকে আরো কঠিন করতে যাচ্ছি না, আমি সহজভাবে এটাকে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করতেছি। তো আমরা W3 স্কুলের যদি পিএসপি ফাংশন আসি, এইখান থেকে হচ্ছে যে আমরা বাকি বিষয়গুলো দেখে নেব, যে খুব ডিটেলস আকারে এখানে বলা আছে রিটার্ন নিয়ে, আর্গুমেন্ট পাসিং অ্যাজ এ রেফারেন্স হিসাবে, তো এটা কিভাবে কাজ করে আমরা এটা শিখে নিতে পারি। আচ্ছা, তো এখানে আসলে এক্সাম্পল দেওয়া আছে, আরো আরো যে নিচে আছে লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ, আসলে পিএসপি, যেখানে পিএসপি নিজে নিজেই টাইপ ম্যানেজ করে ফেলে। তো এটাকে আমরা টাইপগুলো ডিক্লেয়ার করে দিতে পারি, যেটা আমি একটু আগে বললাম। এটাকে স্টিক মোডে আমরা পিএসপিটাকে রান করতে পারি। তো আসলে এইগুলো এগুলো তো অবশ্যই শেখা উচিত, কিন্তু আসলে আমরা যদি একটু ডিপ দেখাইতে যাই, তাহলে আসলে আমাদের কোর্সের যেই ডিউরেশনটা এটা আরো অনেক বড় হয়ে যাবে, আর এটা সবার জন্য অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো আমরা জাস্ট প্রথমে বেসিকভাবে শিখবো, বেসিকভাবে কাজ করা স্টার্ট করব, কাজ করতে করতে আমি নিজে নিজেই বাকি জিনিসগুলো শিখে ফেলবো ইনশাল্লাহ। তো এইটাই। আর আমি আসলে আমার কোর্সে অনেক কথা বারবার রিপিট করব। তো এটা বারবার রিপিট করার একটাই উদ্দেশ্য, যাতে আপনারা এর গুরুত্বগুলো বোঝেন অ্যান্ড এটা যাতে মিস না করে যান। তো সবাইকে অনুরোধ করব খুব বেশি বেশি করে প্র্যাকটিস করার, আর W3 স্কুল দেখে আরও ডিপভাবে শিখে ফেলার চেষ্টা করা। আর যদি কোনো কোশ্চেন থাকে, আমরা ইনশাল্লাহ লাইভ ক্লাসে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি হচ্ছে যে আমাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে যে এই পিএসপি ফাংশন পর্যন্ত, মানে এই যে বেসিকের আন্ডারে যা আছে এইগুলোর ভিতরে আমরা কোশ্চেন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আগামীকাল শনিবার আমাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। তো এখানে যদি কারো কোশ্চেন থাকে, সে কোশ্চেনগুলো আস্ক করতে পারবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব এগুলো আবার রিপিট করে বোঝানোর জন্য। তো অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।